আসসালামু আলাইকুম। তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সার্কুলার পাবলিশের পরে একটা বিষয় নিয়ে তোমরা কনফিউশন আছো। সেটা হচ্ছে সাবজেক্ট পাওয়ার শর্তে তোমাদের ম্যাথ না দাগালে কোন সাবজেক্টগুলো পাবা না বা বায়োলজি দাগালে কোন সাবজেক্ট পাবা না। তো এই বিষয়গুলো নিয়ে একটু তোমরা কনফিউশনে আছো। তো এটা নিয়ে ক্লিয়ার করে দিব। অনেকে আসলে সার্কুলারে ক্লিয়ার করা থাকলেও তোমরা হয়তো কনফিউশনের কারণে বুঝতে পারতেছো না। ঠিক আছে? তো একটু জাস্ট কারেকশন করলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। তো যারা এই কনফিউশনের মধ্যে আছো ভিডিওটা সম্পূর্ণ দেখো। আশা করা যায় তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করে দিব। ঠিক আছে? আচ্ছা দেখো সার্কুলারে কি লেখা আছে একটু লেখাগুলো একটু খেয়াল করো ভাই। সার্কুলারে তোমাদের লেখা আছে দেখো, সাবজেক্ট দেওয়া আছে না ভর্তির বিভাগ সমূহ। এই পাশে দেখো লেখা আছে উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষায়। উচ্চ মাধ্যমিক মানে তোমাদের এইচএসসি তে, ঠিক আছে? তো এইচএসসি তে তোমাদের এখানে এই সাবজেক্টগুলো থাকতে হবে। যেমন পদার্থবিজ্ঞান, এই পদার্থবিজ্ঞান সাবজেক্ট পাইতে হলে তোমাকে অবশ্যই তোমার এইচএসসি তে ফিজিক্স এবং ম্যাথ এটা থাকতে হবে। অনেকের দেখবা যে ম্যাথ থাকে না, এইচএসসি তে ম্যাথ থাকে না, অনেকের তোমার কৃষি শিক্ষা থাকে এইগুলা। তো যাদের এইচএসসি তে কৃষি শিক্ষা আছে ও কিন্তু ফিজিক্স পাবে না। বুঝতে পারছো? তার মানে তোমার যে দাগানোর বিষয়টা দেখো এখানে লেখা আছে ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট বিষয় প্রাপ্ত সর্বনিম্ন মানে ভর্তি পরীক্ষায় তোমাকে ভর্তি পরীক্ষায় এই যে ফিজিক্সে তোমাকে পাস পাইতে হবে। তার মানে দেখো এখানে কিন্তু ম্যাথ লেখা নাই আছে, এখানে ম্যাথ লেখা নাই। তার মানে তোমার শুধুমাত্র ফিজিক্স তো কম্পালসারি দাগাতে হবে, তাই না? তো ফিজিক্সে তুমি যদি 5টা এমসিকিউ সঠিক করো 5 মার্ক পাও, সেই ক্ষেত্রে তুমি কিন্তু মাত্র ফিজিক্স সাবজেক্টটা পাবা। এবার দেখো গণিতের ক্ষেত্রে তোমাকে কিন্তু এইচএসসি তে অবশ্যই তোমার গণিত থাকতে হবে বা ম্যাথ থাকতে হবে। এবার দেখো এই গণিত সাবজেক্টটা পাইতে হলে এই ভর্তি পরীক্ষায় তোমার কিন্তু গণিতে 5 মার্ক পাইতে হবে। গণিতে 25টা এমসিকিউ আছে না বা 25 মার্ক, এই 25 মার্কের মধ্যে তোমাকে গণিতে কিন্তু 5 পাইতে হবে। তার মানে তোমার ম্যাথ সাবজেক্ট পাইতে হলে অবশ্যই ম্যাথ অ্যানসার করতে হবে। ঠিক আছে? দেন আমি যদি রসায়নের ক্ষেত্রে আসি, তো রসায়নের ক্ষেত্রে দেখো তুমি যদি রসায়ন সাবজেক্ট পেতে চাও তোমাকে এইচএসসি তে রসায়ন ও গণিত এটা থাকতে হবে। ঠিক আছে? তার মানে তুমি যদি এইচএসসি তে গণিত না থাকে তোমার বা গণিত যদি পরীক্ষা না দিয়ে থাকো, সেই ক্ষেত্রে তুমি কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, পরিসংখ্যান এই সাবজেক্টগুলো পাবা না। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো রসায়ন পাইতে হলে তোমাকে রসায়নে পাস পাইতে হবে। ঠিক আছে? যদি রসায়নে তুমি পাস না পাও বা রসায়নে তুমি মনে করো 1 2 পাইলা, তোমাকে ফেল দিবে না, বাট তুমি রসায়ন সাবজেক্টটা পাবা না। ঠিক আছে? তো এখানে ওভারঅল পাস। ঠিক আছে? এখানে ওভারঅল পাস তুমি যদি 40 মার্ক পাও, সব মিলে যদি তুমি 40 মার্ক পাও সেক্ষেত্রে তুমি কিন্তু পাস। এখানে আলাদাভাবে কোনো কিন্তু পাস নাই যে ফিজিক্সে তোমাকে এত পেতে হবে, কেমিস্ট্রিতে এত পেতে হবে, এরকম কিন্তু পাস নাই। এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, কেমিস্ট্রিতে তুমি 0 পাইলেও তুমি কিন্তু এই যে ফিজিক্স সাবজেক্ট পাবা, তারপর এদিকে এই সাবজেক্টগুলো পাবা। বুঝা গেল? এই যে পরিসংখ্যান দেখছো না, এই পরিসংখ্যান এটা পাইতে হলে তোমাকে কিন্তু অবশ্যই গণিত দাগাতে হবে। তার মানে আমি দেখলাম আমাদের হচ্ছে গণিত সাবজেক্টটা এবং পরিসংখ্যান সাবজেক্টটা, এই ২ টা সাবজেক্ট তুমি যদি পেতে চাও তো তোমাকে অবশ্যই গণিত দাগাতে হবে। ঠিক আছে? তার মানে গণিত না দাগালে তুমি গণিত এবং পরিসংখ্যান এই ২ টা সাবজেক্ট পাবা না। এবার আসো বায়োলজির ক্ষেত্রে। এই দেখো বায়োলজির জন্য ৩ টা শর্ত দেওয়া আছে দেখো এই যেটা। তাহলে কোন সাবজেক্টগুলোর জন্য? তুমি যদি উদ্ভিদ বিজ্ঞান পেতে চাও তোমাকে বায়োলজি দাগাতে হবে। প্রাণীবিজ্ঞান পাইতে হলে তোমাকে বায়োলজি দাগাতে হবে। মনোবিজ্ঞান পাইতে হলে তোমাকে বায়োলজি দাগাতে হবে এবং বায়োলজিতে পাস করে থাকতে হবে। বায়োলজিতে পাস মার্ক করে থাকতে হবে। ঠিক আছে? তো এইগুলাই মূলত কন্ডিশন তোমার দেওয়া ছিল। বায়োলজি না দাগালে ৩ টা সাবজেক্ট তোমার মিস যাবে। সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিদ্যা, মনোবিজ্ঞান। আর যদি তুমি ম্যাথ না দাগাও সেক্ষেত্রে ২ টা সাবজেক্ট তোমার মিস যাবে। একটা হচ্ছে গণিত এবং একটা হচ্ছে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে? আশা করি কনফিউশন ক্লিয়ার হইছে। আচ্ছা, তো এবার তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিচ্ছ বা দিবা, তোমাদের জন্য কিন্তু আমাদের যে ডিসিইউ এক্সাম ব্যাচটা আছে এটা কিন্তু নতুনভাবে গতকাল থেকে শুরু হইছে। তো যারা একদম প্রথম থেকে প্রিপারেশন নিতে যাচ্ছ, গুছায় প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই কোর্সটা অনেক বেশি হেল্পফুল। কারণ এখানে তুমি প্রায় ৮০টার মতো এক্সাম পাচ্ছ। এখানে মডেল টেস্টগুলো পাবা, প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসগুলো, এছাড়া প্রত্যেকটা পরীক্ষার আগে আমরা কিন্তু টপিক অ্যানালাইসিস সাজেশন তোমাদের দিচ্ছি। ঠিক আছে? তুমি যদি আমাদের এক্সাম আসতে যাও, এই যে ফেজ 2 এটা হচ্ছে আমাদের লাইভ এক্সাম সেকশন। এখানে কিন্তু তোমাদের লাইভ এক্সামগুলো হচ্ছে রুটিন ওয়াইজ। ঠিক আছে? তো তুমি ভর্তি হলে এগুলো পেয়ে যাবা। তারপর ফেজ 1 এ এখানে আমাদের যে আগের এক্সামগুলো, ঠিক আছে? ওগুলো তোমাদের অলরেডি হয়ে গেছে। এই যে এখানে তোমার লাইভ এক্সামগুলো হইতেছে নতুন রুটিনে। যেহেতু গতকালকে শুরু হয়েছে জাস্ট একটা এক্সাম মাত্র হইছে। তো যারা পরীক্ষা দিবা আজকে থেকে যুক্ত হয়ে গেলে তুমি কিন্তু আগের পরীক্ষাটা অনায়াসে দিতে পারবা। ঠিক আছে? আর দেখো পিডিএফ সেশন আমরা কিন্তু তোমাদের এখানে এই যে টপিক অ্যানালাইসিস পিডিএফ গুলো দেখো, এই যে 2টা পরীক্ষা হয়েছে, 2টারই কিন্তু গুরুত্বপূর্ণ যে টপিক গুলো আছে, কিভাবে কতগুলো প্রশ্ন আসছে সবগুলো আমাদের দেওয়া আছে এখানে। ভার্সিটি প্রশ্ন ব্যাংক দেওয়া আছে, আর ডিসিইউ প্রশ্ন ব্যাংক দেওয়া আছে। মোট কথা যা যা লাগে সবকিছু কিন্তু আমরা গুছিয়ে দিতেছি। ঠিক আছে? ক্লাস সেকশনে তোমাদের কিন্তু প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসগুলো দেওয়া আছে এবং এখানে আরো ম্যারাথন ক্লাস, প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসগুলো কিন্তু আরো অনেক ক্লাস তোমাদের অ্যাড হবে। ঠিক আছে? আরো অনেক ক্লাস তোমাদের অ্যাড হবে। তো এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই। ক্লাস পাচ্ছ, এক্সাম পাচ্ছ, পিডিএফ যা লাগে সবকিছু পাচ্ছ একটা কোর্সের মধ্যে। তো যারা ভর্তি হবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নাও। ঠিক আছে? ভালো থাকো সবাই। আর কোনো কিছু কনফিউশন থাকলে সেটা কমেন্ট করো, আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ওকে? আল্লাহ হাফেজ।